আমার আব্বা হয়তো ঘুরে এলো না মা। বলছেন বেটি রে কেমন করে তুই বুঝলি রে মা? মা গো দুলদুল চলে আসছে মা, কিন্তু দুলদুলে কাউকে দেখা যায় না। ওই সাকিনা বাবা গো মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন বন্ধুরা। জয়নাল আবেদিন এসে ওই সাকিনাকে জড়িয়ে ধরেছে। বগিন রে, ওরে বগিন সাকিনা, আর তুমি চোখের পানি ফেলিও না, কপালে যেটা লেখা আছে সেটা হবে, তুমি চোখের পানি ফেলিও না। বাবা সবাই কাঁদতে থাকলো, যারে যার হয়ে কাঁদতে থাকলো। কেতাবে লিখছেন বাবা যখন ইমাম হোসেন বাবা শহীদ হয়ে গেল, ইমাম হোসেনের একটা বহিন যার নাম কেতাবে লিখছেন জাইনাব, ওই জাইনাব ভাবছেন আল্লাহ আমার ভাইয়ের লাশটা কোথায় আছে আমি একবার দেখে আসি। যেমনই যাচ্ছেন বাবা যুদ্ধের ময়দানে ইমাম হোসেনের লাশটা পড়ে আছে, আর বহিন জাইনাব গিয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে আছে, ঝরঝর করে চোখের পানি ফেলছে। হঠাৎ করে বন্ধুরা ওই আসুরা রাত্রিতে বাবা গো রাত্রি অন্ধকারে জাইনাব তাকিয়ে দেখছেন বন্ধুরা সামনে দিক থেকে কে যেন দুলদুলে চেপে চলে আসতেছে। জাইনাব বলছেন কে আছো গো? আমার ভাইয়ের লাশকে আমি চুরি করতে দিব না। এই কথা বলতে নাই আওয়াজ এসে গেল জাইনাব বেটি তুমি চিন্তা করো না, আমরা চুরি করতে আসিনি। কাছাকাছি হইল জাইনাব মনে করছেন আল্লাহ এটা তো আমার মায়ের গলা লাগে, আমার আব্বার গলা লাগে, আমার মা কি চলে এসেছে। যেমনই তাকিয়ে দেখছেন বন্ধুরা রাত্রি বেলাতে আসুরার রাত্রে তাকিয়ে দেখছেন মা ফাতেমা যাহারা চলে এসেছেন। বাবা জাইনাব বলছেন মা গো তুমি এসেছো? মা বলছেন হ্যাঁ রে বেটি আমি এসে গেছি। জাইনাব বলছেন মা ওরে বেটি জাইনাব রে। ফাতেমা বলছেন ওরে বেটি জাইনাব আমি জানি রে মা ওই আমার বেটা হোসাইনের গলাতে তীর চলেনি, ওই ভুজালি খানা আমার কলেজাতে লেগেছে রে বেটি, আমার কলেজাতে ধাক্কা লেগেছে। জাইনাব বলছেন মা গো একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। তবে বুঝা গেল ওই কারবালার প্রান্তরে মা ফাতেমা তুজাহারা নিজের বেটার পরীক্ষা দেখতে এসেছিল, আর বলেছিল জাইনাব রে আমার বেটা যখন পরীক্ষা দিতেছিল আমি মা দেখতেছিলাম বেটা। বেটি বেরাদার বন্ধুরা এই কথা বলে ফাতেমা তুজাহারা চলে গেলেন, আর জাইনাব তাকিয়ে দেখছেন খিমাতে দাও দাও করে আগুন জ্বলছে। বাবা জাইনাব দৌড়িয়ে গেল, যেমনই গিয়ে দেখছেন মা সবাই বের হয়ে গেছে খিমা থেকে, কিন্তু জয়নাল আবেদিন এখনো বের হয়নি। জাইনাব বলছেন আল্লাহ গো বেটা জয়নাল আবেদিন হয়তো বাঁচবে না। জাইনাব চিন্তা করছেন আল্লাহ গো আমি কেমন করে জ্বলন্ত জ্বলছে আগুন আমি কেমন করে ঢোকবো। জাইনাব বলছেন আল্লাহ আমি যাব। ওই দুশ্মনেরা বলছেন জাইনাব তুমি আগুনে যেও না নচে তুমি পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। ওই জয়নাব বলছেন না আমি আমার বেটা জয়নাল আবেদিনকে আমি এইভাবে জ্বলতে দেব না। পানে বাবা আগুনে ঝাঁপ দিয়ে দিল, যেমনই ঝাঁপ দিয়েছেন বাবা জয়নাল আবেদিনকে বের করে নিয়ে চলে আসলো। খোদার কসম দেখা গেল জাইনাবের শরীর তো দূরের কথা কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়ে না। জোরে বলুন কাপড় তো দূরের কথা কাপড়ের এখন সুতা পর্যন্ত পুড়লো না। বাবা গো এবার নিয়ে চলে আসিল। এবার হঠাৎ করে জাইনাব চতুর্দিকে তাকিয়ে দেখছেন জাইনাল আবেদিনকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কি বলে কি বলে হাসান বানুকে দেখা যাচ্ছে। বাবা গো সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু সাকিনাকে দেখা যায় না। সাকিনা কোথায় গেল? সাকিনা কোথায় গেল? 7 বছর
বছরের সাকিনা, মা গো রাত্রি বেলাতে শুনে যেন মা সাকিনা কোথায় গেল। জাইনাব খুঁজতে খুঁজতে যাচ্ছেন বন্ধুরা, দেখছেন সাকিনা একটা লাশের উপরে শুয়ে আছে। বলছেন মা তুমি লাশের উপরে কেন শুয়ে আছো মা? বলছেন মা গো কালকে আমি এতক্ষণ আমার আব্বার বুকে শুয়েছিলাম, হঠাৎ করে আমার আব্বাকে পেলাম না, আমি জঙ্গলের দিকে ডাক দিচ্ছিলাম আমার আব্বা কোথায়। এই লাশ থেকে দুইখানা হাত উঠিয়ে বলেছিল বেটি রে আমি তোমার আব্বা, আমার বুকখানে চলে এসো। এই জন্য আমি আমার আব্বাকে চিনে গেছি, এটা আমার আব্বার লাশখানা। ছোট্ট বেটি সাকিনা বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো কোন ছোট্ট বেটি যদি মা বাপের লাশখানা দেখে বলুন তার দিলখানা কেমন করবে, বলুন তার কলেজাখানা কেমন করবে। বাবা গো এবার জাইনাব বাপের লাশের উপরে শুয়ে আছে। মা গো হঠাৎ করে জাইনাব কি বলে, জাইনাব ওই সাকিনাকে নিয়ে সান্ত্বনা দিয়া খেমাতে নিয়ে গেল। বাবা গো যেমন নিয়ে যেতে নাই কেতাবে লিখছেন বন্ধুরা, জাইনাব তাকিয়ে দেখছেন সাকিনার দিকে নজর করছেন বন্ধুরা, দেখছেন সাকিনার কান দিয়ে যেন ঝরঝর করে রক্ত ঝরছে। বলছেন সাকিনা রে তোমার কান দিয়ে কেন রক্ত? বলছেন ফুফুজান আপনি যখন আমার আব্বার লাশের কাছে দাঁড়িয়েছিলেন ওই ইয়াজিদের সৈন্যরা সবাই এসেছিল খেমাতে, আর আমাদের কানের দুলগুলা ছিল ওই কানের দুল পর্যন্ত টেনে তারা ছিঁড়ে দিয়েছিল, এই জন্য কান দিয়ে রক্ত। বাবা গো আহলে বাইতের ছেলেদের উপরে এত অত্যাচার শুরু হয়ে গেল। ওই দিকে বন্ধুরা ইবনে সাদ বলল এক কাজ করো, জয়নাল আবেদিনকে বেঁধে দাও, সাকিনাকে বেঁধে দাও, সবাইকে বেঁধে দাও। বাবা গো জয়নাল আবেদিনের হাতে হাত করে দিয়ে দিল। বন্ধুগণ বাবা সাকিনাকে বন্দি করলো, জাইনাব উম্মে কুলসুমকে বন্ধু বানায়া বাবা গো নিয়ে যেতে তারা আরম্ভ করে দিয়েছেন। বাবা গো কোথায় নিয়ে যাবেন বন্ধুরা? এবার বাবা গো ইমাম হোসেনের মাথাটা কোথায় নিয়ে যাবে? ওই ইবনে সাদ বলল যাও ঘর থেকে একখানা বল্লম নিয়ে চলে আসো। বল্লম নিয়ে আসা হইল, ইমাম হোসেনের মাথাটাকে বাবা গো ওই বল্লমের নোকের উপরে রেখে দেওয়া হইল, আর উঁচা করে মাথাটাকে যেন নিয়ে যেতে আরম্ভ করে দিল। মাথাটাকে নিয়ে চলে যাচ্ছেন বাবা, আর বডিটা থাকলো কারবালায়। বাবা গো বডিটা থেকে গেল আর মাথাটা নিয়ে যেতে লাগলো। তবে বন্ধুগণ বাবা এই যে মাথাটা নিয়ে যেতে লাগলো গো কোথায়? ইয়াজিদের কাছে নিয়ে যাবে, ইয়াজিদের রাজধানী নিয়ে যাবে। তবে বাবা গো যাওয়ার সময় অনেক ঘটনা আছে। যেতে যেতে হঠাৎ করে একটা ইহুদি ছাদের উপর থেকে নেমে চলে আসলো, বলল হ্যাঁ গো তোমরা কোথায় যাবে? ইয়াজিদ এই কি বলে ইবনে সাদ বলল আমরা যাব ইয়াজিদের রাজধানী। বলে যাওয়ার আগে এই যে তোমরা মাথাটা নিয়ে যাচ্ছ এই মাথাটা কার আছে বলো? বলো হোসাইনের মাথা। বলে শোনো গো ওই ইহুদি বলছেন একটা কথা, এই মাথাটা যদি আমাকে একটা রাত আমার বাড়িতে রেখে দাও আমি তোমাদের 10,000 টাকা দিব। বাবা গো ওই ইবনে সাদ বলল ঠিক আছে যখন তুমি মাথা রাখবে 10,000 দেবে, তবে আগে টাকাটা দিয়ে দাও তারপরে মাথা রাখো। বাবা গো 10,000 টাকা দিয়ে দিল। ইমাম হোসেনের মাথাটা নিয়ে ইহুদি ঘরের মধ্যে চলে গেছে। যেমনই ঘরে যাওয়া ওই ধুলাগুলা পরিষ্কার করে যেমনই দেখতে পেল বাবা ইমাম হোসেনের মাথা থেকে যেন নূরের আলা ঝরছে, নূর চমকাচ্ছে বন্ধুরা, গোটা ঘর আলো হয়ে গেল। ওই ইহুদি ভাবছেন জানি না এটা হলো নবীর নাতি, আমি নবীর নাতির মাথাকে সাক্ষী রেখে আমি নবীর মধু মাখা কলমা শরীফ পড়ে নিতে চাই। সঙ্গে সঙ্গে ইহুদি বাবা গো ইমাম হোসেনের মাথাকে সাক্ষী রেখে সঙ্গে সঙ্গে কালেমা পড়িলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। ওই ইহুদি একটা রাত্রে বাবা গো
10,000 টাকা দিয়ে আবার মাথাটাকে দিয়ে দিলেন। তবে ইনারা রাস্তার মধ্যে 2 জায়গাতে 20,000 টাকা পেয়েছিল। ইবনে সাদ বলে এক কাজ করো, 20,000 টাকা আমরা পেয়েছি, আমার মালিক ইয়াজিনকে জানাবো না, চলো আমরা গাছের তলাতে একটু ভাগ বাঁটোয়ারা করে নি। গাছের তলাতে গিয়ে ব্যাগটা খুলে যেমনই হাত ভরে টাকা বের করছে গো, টাকা এলো না। ওই সমস্ত টাকা ঠিকিরা হয়ে গেছে। মাথা বিক্রি করে টাকা করবি বাবা গো, টাকা থাকলো না, সব ঠিকরা হয়ে গেছে। ও যুবকেরা, তবে বন্ধুগণ বাবা, এবার তারা চলতে লেগেছে। হঠাৎ করে বন্ধুরা চলতে চলতে ইমামের হোসেনের মাথাখানা যে বল্লমের নোকের উপরে ছিল, ওই বল্লম থেকে জমিনে পড়ে গেল। যেমনই জমিনে পড়ে গেছে, একটা লোককে বলল, ইবনে সাদ যাও মাথাটা তুলে আবার বল্লমের উপরে রেখে নাও। যেমনই মাথাটা তুলছে বাবা, মাথাটা তুলা যায় না, মাথাটা তোলা যায় না বাবা গো। এবার যখন মাথা তোলা যায় না, আবার একটা লোক গেল, দুইজন মিলে মাথাকে টান দিচ্ছেন, ইমাম হোসেনের মাথা উঠে না। আবার একটা লোক গেল, কেউ মাথা তুলতে পারে না। আরো 10-20 জন বাবা শুরু হয়ে গেছে, ইমাম হোসেনের মাথাকে তুলছে, কেউ তুলতে পারে না। এবার ইবনে সাদ বলল, কে পারবে? সীমার পাপিকে ডাকলো, সীমারও তুলতে লাগলো বাবা, সীমারও মাথা তুলতে পারলো না। এবার বলতে লাগলো, এক কাজ করো। সীমার বলতে লাগলো, শোনো গো, মাথায় একজন তুলতে পারবে, আমাদের মধ্যে কেউ পারবে না। ইমাম হোসেনের মাথা ওই ব্যক্তি তুলতে পারবে, নবী বংশের ছেলে, উনার বেটা, ইমাম হোসেনের বেটা জয়নাল আবেদিনকে বলে দাও, উনি মাথাটা তুলে দিবে। কেউ তুলতে পারে না, জয়নাল আবেদিন তুলবে। এবার জয়নাল আবেদিন গিয়ে বাপের মাথার সামনে দাঁড়িয়ে গেছেন, বাবা গো, আব্বা আব্বা, আমি আপনার বেটা, আপনার মাথাটা তুলবো। বাবা গো, ইমাম হোসেনের ঠোঁট দুইখানা বাবা লড়তে আরম্ভ করেছে, ঠোঁট দুইখানা লড়ছে, আর বলছেন, বেটা জয়নাল আবেদিন রে, আমার মাথা কেউ তুলতে পারবে না। আরে বেটা রে, আমার মাথা যে তোমরা কেউ তুলতে পারবে না। আব্বা কেন, কিসের জন্য পারবো না? আব্বা যদি তোমার মাথা তুলতে না পারি, তবে ইয়াজিদের সৈন্যরা আমাদের উপরে আক্রমণ করবে। আব্বা বলছে, বেটা রে, তবে একটা কথা তোমাকে বলে দি, আমার মাথা তুলবে রে বেটা, তাহলে বলো তোমার বহিন সাকিনা কোথায় আছে? বলছে না আব্বা গো, আমার বহিন যখন হাঁটতে পারছিল না, একটা দুশ্মন দুরাচার নিজের উটের পিঠের উপরে বেঁধে নিয়েছিল, হয়তো উটের উপরে আছে। বলছেন, একবার তাকিয়ে দেখো। উটের দিকে তাকিয়ে দেখছেন বাবা, সাকিনাকে দেখা যায় না। কোথায় গিয়েছেন বাবা সাকিনা? বাবা গো, সাকিনা জিকে যখন উটে বেঁধেছিল, ওই দুরাচারের হাতে চাবুকখানা ছিল, তার উট যখন চলছিল না, তখন চাবুক চালিয়েছিল। উটের পিঠে চাবুক লাগে না, সমস্ত চাবুক সাকিনার পিঠের উপরে পড়েছিল, সমস্ত পিঠের উপরে চাবুকখানা পড়েছিল, পিঠের চামড়া পর্যন্ত উড়ে গেছে। তাই দুরাচার দুশ্মন সাকিনাকে একটা জঙ্গলে চালিয়ে দিয়েছে। বেটারে, আমার বেটি সাকিনা যতক্ষণ পর্যন্ত আসবে না, আমার মাথা কেউই তুলতে পারবে না। বাবা গো, ইমাম কি বলে? ইমাম জয়নাল আবেদিন বলল, ঠিক আছে। বাবাকে খুঁজতে বেরিয়ে গেল, ওইদিকে জাইনাব খোঁজাখুঁজি করছে, চতুর্দিকে খুঁজছে বন্ধুরা, কোথায় আছে কোথায় আছে। হঠাৎ করে একটা গাছের তলাতে যাচ্ছেন, দেখছেন বন্ধুরা একজন বোরখা পরে কে যেন বসে আছেন, আর বলছেন, জাইনাব বলছেন, কে আছো গো? আমার সাকিনাকে তোমরা দেখেছো? বাবা গো, তখন বলেছিল, জাইনাব রে, কানতে হবে না, সাকিনাকে আমার কাছে আছে। বাবা গো, বোরখার ভিতর থেকে সাকিনাকে বের করে দিয়ে দিল। যেমনই বের করেছেন, জাইনাব বলছেন, কে আছো গো? এই সাকিনাকে কোথায় পেলে? বলছে, জাইনাব রে, তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার মা ফাতেমা, আমি তোমার মা ফাতেমা। তবে জাইনাব রে, আমি যখন দেখলাম সাকিনা গাছের তলাতে ছটফট করে কাঁদতেছিল, পিঠের চামড়াগুলা উড়েছিল, আমি ফাতেমা, আমি সহ্য করতে না পেরে আমি একটু ওই পিঠখানার সাহালিয়ে দিয়ে মহলম লাগিয়ে দিয়েছি। বাবা গো, এবার ফাতেমা তু জাহরা এই কথা বলে চলে গেলেন বাবা। আর জাইনাব যেমনই বন্ধুরা সাকিনাকে নিয়ে গেল, জয়নাল আবেদিন মাথায় হাত দিয়েছেন,
বাবা গো সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের মাথা উঠে গেল, বল্লমের উপরে লাগিয়ে নিল। বেরাদার বন্ধুরা, এবার নিয়ে যাওয়া হইল ওই ইয়াজিদের রাজধানী। ইয়াজিদ পাপী বললে এক কাজ করো বেরাদার বন্ধুরা, কি করা যাবে গো? সঙ্গে সঙ্গে বন্ধুরা 13 থেকে 14 জন মানুষকে বাবা গো তখন বলেছিল কি করা যাবে। জয়নাল আবেদিন বলেছিল এক কাজ করো, আমাদের সহি সালামতে তোমরা মদিনায় পৌঁছে দাও। বাবা গো তাদেরকে মদিনায় পৌঁছে দিল। যেমন মদিনায় যাওয়া, ইমাম হোসেনের মদিনাতে গিয়া মাথাটা দাফন করলেন। আর বাবা গো ওই বডিখানা ছিল কোথায়? বডিখানা ছিল কারবালায়, দাফন হয়ে গেছে কারবালায়। বাবা গো বডিখানা হলো কারবালায়, আর মাথাটা হলো বাবা সোনার মদিনায়। ইমাম হোসেনের দুটা মাজার হাজী সাহেব যারা আছে তারা ভালো করে জানে। মাথাখানা হইলো কি বলে ওই মদিনায়, আর ধড়খানা হলো বাবা ওই কি বলে কারবালায়। দুটা মাজার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এই হচ্ছে জীবন কাহিনী। তবে বন্ধুগণ বাবা, এখান থেকে জীবন কাহিনী আবার যদি শুরু করা হয় আবার 5 দিন সময় লাগবে। এই যে ইয়াজিদ পাপী ইমাম হোসেনকে যে মারলো, তার কি হয়েছিল? ইবনে সাজে ইমাম হোসেনের উপরে দুশমনি করলো, তার কি করা হয়েছিল? বাবা গো এগুলো বলার সময় নাই। 2-4টা গজল বলবো, বাড়ি যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেক জোরে বলুন, মোহব্বতে বলুন একবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। একটু আগে আসো, আগে আসো ভাই, আগে আসো। আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে। নবী বলেন ও মা জননী, কেন ফেলেন চোখে রহপানি? অসুস্থ করেছেন যিনি, সুস্থ করে দেন তিনি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবে। হরিণী ফিরে আসিল, শিকারি অবাক হইল। নবীকে চিনতে পারিল, তখনই কলেমা পড়িল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকা ওয়া সাহবিকা ইয়া সাফিয়ানা ইয়াউমাল জাজা, বালাগাল উলা বিকামালিহি কাশুবাতুল জামি জামালিহি, হাসনাতু জামি খুসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বসে যান, একটু সেটে সেটে বসেন ভাই, মা বোনদেরকে বলো একটু সেটে বসেন। বসে যান, সকলে বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবগুলো বসে যান।